আমরা এখন চলে এসেছি শরীয়তপুর শহরের কাইয়াপট্টি খানকা আশরাফিয়ার পাশে ইমামবাড়ার রোডে। আপনারা দেখতে পাচ্ছেন এই তাজিয়া বানানোর কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। এখনো বাকি আছে হিজরি নতুন বছর পবিত্র মহরম মাসে এখনো 11 দিন বাকি। তার আগে কিন্তু কারিগররা তিনি এই ডিজাইনটি ইন্ডিয়ার দিল্লি থেকে এই ডিজাইনটি নিয়ে এসেছেন 40,000 টাকা। আচ্ছা, আপনি কয়টার কাজ নিয়েছেন এখন পর্যন্ত? 4টা। দেখুন শরীয়তপুরবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এখন মহরম মাসের 11 দিন বাকি। সময় থাকে না আমাদের কাছে। সময় না থাকার কারণে যে আমরা তাড়াতাড়ি করে বানাই দিচ্ছি। এই তাজিয়া বানাতে কত টাকা খরচ হচ্ছে? কম থেকে 40,000 টাকা। 40,000 টাকা। এটা অর্ডার নিচ্ছেন? আমি 4টা অর্ডার নিচ্ছি। হ্যাঁ। এর প্রথম কাজ হলো এটা আমার, তারপর আছে বাইরে। আচ্ছা, বাইরে বলতে কি সৈয়দপুরের বাইরে নাকি? না, সৈয়দপুরের বাইরে। দিনাজপুর হলো, রংপুর হলো, রানীবন্দর হলো। ছিলাম 18 বছর আমি ভারতে ছিলাম। এগুলা কাজ আমি শিখে রাখছি। আর ওজনটার ডিজাইন আমি এখানে নামাই দেখাই দেবো সবগুলোর লোককে যে হ্যাঁ ভারতের ডিজাইনটা কীভাবে হয়। ইনশাআল্লাহ প্রতি বছরে আমরা সবার চেয়ে ভালো তাজিয়া বানানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ প্রতি বছরের মতো এবছরও আমরা ইনশাআল্লাহ আগে হাত দিয়ে দিছি। ইনশাআল্লাহ আমাদের চান যেদিন হবে ওই দিন আমরা ইনশাআল্লাহ মিলাদ মাহফিল শুরু করবো। ওই দিন থেকে আমাদের ফাতিয়া দাবি চলবে। এটা আমাদের 10 দিন চলবে। তাজিয়া আমাদের বসবে 9 তারিখে মাগরিবের পর। ইনশাআল্লাহ এখন পর্যন্ত সৈয়দপুরে কোনো জায়গা তাজিয়ার হাত লাগানো হয় না, কিন্তু আমরা আগে থেকে প্ল্যান করে হাত লাগাই দিয়েছি যেন আমাদের সৈয়দপুরে সবার চেয়ে ভালো করার জন্য। এই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। এই মডেলটা কোথায় থেকে আপনারা পাইছেন? এই মডেলটা আমাদের কারিগর যিনি ভারতে ছিল, ওই ভারতের দিল্লি থেকে এই নকশাগুলো উনি ওখানকার শিখে এই আমাদের সৈয়দপুরে নিয়ে আসে বানাচ্ছে। সৈয়দপুরের 1 তারিখ প্রথম মহরম, এবং প্রথম মহরম থেকে কিন্তু পবিত্র আশুরার যে কার্যক্রমগুলো 10 দিন ব্যাপী শুরু হয়ে যাবে সৈয়দপুরের 129টি ইমামবাড়ায়। তারই ধারাবাহিকতায় অলরেডি সৈয়দপুর শহরের কাইয়াপট্টিতে এই তাজিয়া বানানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছেন তিনি খুবই সুন্দর একটি নকশা দিয়ে এই তাজিয়াটি বানাবেন, এবং এই তাজিয়াটি বানানোর পর কিন্তু 9 মহরম এই তাজিয়াটি ইমামবাড়াগুলোতে স্থাপন করে মান্যত পূরণ করবে। তো এই তাজিয়ার প্রতি অনেকের অনেক আস্থা রয়েছে। তো সৈয়দপুর শহরের একটি ঐতিহ্য হচ্ছে এই তাজিয়া মহরমের লাঠি খেলা। তো আমরা আগে ভাগে আপনাদেরকে দেখালাম সৈয়দপুর শহরের মহরম উদযাপনের যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, এবং আমরা সৈয়দপুর 24 নিউজের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ মহরমের কার্যক্রম এবং বিভিন্ন অনুষ্ঠান লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব।